আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাসিন অনেকদিন ধরে বলতেছে, বাবা আমার জন্মদিন কবে করবা, জন্মদিন কবে করবা? তাসিনের জন্মদিন এই সেই জুন। তো আমরা তো ওরকম করে জন্মদিন পালন করি না ফ্যামিলি থেকে, শুধু কেক নিয়ে আসি, নিয়ে আসার পর একটু ভালো কিছু রান্না বান্না করে আমরা একটু খাই আর পোলাপানের একটু হ্যাপিনেস পালন করি। তো বাজার থেকে আমি কেক নিয়ে আসলাম, চাউল নিয়ে আসলাম। আমার বউয়ের কইছিলাম যে গোস্ত তুমি ভিজিয়ে রাখো। তারপর এগুলো করার পর মারি মারি একটু সাজায় দিলাম, নতুন কাপড় পরায় দিলাম, একটু লিপস্টিক দিয়ে দিছি ফুটের ভিতরে। আর হানিফের দোকান থেকে কয়েকটা বেলুন নিয়ে এসে দিছি। এটা হলো ইয়েলো কালার, ইয়েলো কালার মারিয়াম অনেক খুশি। তারপরে আপনার পানা ফুল কালারটা ফুলাই দিতেছি। তাসিন বলতেছে এটা আমি নিব, তো মারিয়াম বলতেছে না এই দুয়াটাই আমি নিব। আরো দুইটা আনছি, লাল কালার আর অরেঞ্জ কালার, ওই দুইটা তাসিন ফুলাইছে। তারপরে এইটা আমি ফলানোর পরে মারিয়ামের বলতেছে এটা তুমি নিবে, মারিয়াম বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা আমি নিব। তারপরে দোয়াটাই দিয়ে দিলাম মারিয়ামের, মারিয়াম দোয়াটা পেয়ে অনেক খুশি হয়ে গেল। দুইটা দিয়ে খেলা করতেছে। তাসিন আহ অরেঞ্জ কালার আর রেড কালার পাইছে, তাসিন আর মারিয়াম দোয়াটা দিয়ে খেলাধুলা করতেছে দুজনে খাটের উপরে। এখন রাত প্রায় 1টার উপরে বাজে, কারণ আমরা রাত্রে এই আয়োজনটা করছি হঠাৎ করে। করার কথা ছিল কয়েকদিন পরে, এই কয়েকদিন আগেই আর কি আয়োজনটা করলাম। আয়োজন করার পরে সেজন্য রাত্রে হয়ে গেছে, আমি বাজার থেকে আসতে একটু সময় লাগছে আমার। রনি আমার ওয়াইফ বাইরে রান্না করতেছিল রান্নাঘরে। তাসিন আর মারিয়াম খাটের উপরে বল দিয়ে খেলাধুলা করতেছে। আমি বলতেছি খাট ভেঙে যাবে, খাট ভেঙে যাবে। তাসিন বলতেছে ভাঙবে না ভাঙবে না, সমস্যা নাই। এমনি করে তাসিন আর মারিয়াম খেলাধুলা করতেছে। মারিয়াম ছুটাছুটি করতেছে, ছোট মানুষ আর কি খেলবে। মারিয়ামের প্লাস 2 বছর। মায়া তুমি ছিলে হৃদয়ের ছায়া, ঝড়ের মাঝেও তুমি ছিলে শেষ ঠিকানা। ভাঙা গিটারের তারে আজও তোমার নাম, আগুন হয়ে জ্বলে শুধু অসমাপ্ত সেই গান। বলে অনেক খেলাধুলা করছো, এখন আসো কেক কাটবাতে ঝর্ণাতে। আমি মোম তে আগুন লাগিয়ে দিলাম, তে ফায়ার করার সাথে সাথে তাসিন আর মারিয়াম ভয় পেয়ে গেছে। মারিয়াম অনেক খুশি, সেই জন্য মারিয়াম হাততালি দিতেছে, দেখতেছে, অনেক মজা করতেছে। আর কেকের দিক বারবার তাকাইতেছে যে কেকটা ও খাবে। মোমবাতিরা ঠাস করে নিভে গেল। নিভে যাওয়ানোর পরে তাসিন কেকটা কাটতেছে। কেক কাটার পরে তাসিনের বললাম যে সুন্দর করে প্রেসার দিয়ে কাটো। তাসিন ছুরি কোথায় রাখবে ও বুঝতেছিল না, কেমনে করে কেকটা উঠাবে তাও বুঝতেছিল না। পরে আমি উপর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম যে এমনি করে কেকটা উঠাও। মারিয়াম আর আম্মুকে বলতেছে আম্মা কেক খাবা, কেক খাবা। তাসিন বারে বারে মুখ নিয়ে যাইতেছে মারিয়াম যে আমাকে একটু খাওয়াই দিবে। মারিয়ামের মুখে দিতেছে তাসিন, মারিয়াম নিতে যাইতেছে না, হাতে নেবে। আমি বলছি যে ওর হাতে দিয়ে ওর ড্রেসটা নষ্ট করে ফেলবে। তাসিন ওর হাতে না দিয়ে ওই নিজেই খাইতেছে। মারিয়াম বলতেছে আমাকে না দিয়ে তুমি খাইতেছ। পরে আমি বললাম ওরে দিও না তাসিন, ও খাবার খাবার যে কেক নষ্ট করে ফেলাই দিব। পরে একটু নিচে পড়ছে, তাসিন মারিয়াম মুখে উঠাই দিতেছে। মারিয়াম অভিমান করছে যে কেক আমি খাবো না। তাসিন পুরোটাই খাইতেছে আস্তে করে। তাসিন বলতেছে নিচে রাখো, তাসিন শুনতেছে না। খাইছে, পাইছে তো অনেকদিন পর কেক, সেই জন্য ও তাড়াতাড়ি করে খাইতেছে। পরে নিচে রাখার পর একটু ক্রিম মারিয়ামকে দিল, মারিয়াম মুখে নিল, নিয়ে বলতেছে অনেক মজা। এতটুকুই মারিয়াম খাইলো। খাওয়ানোর পর আমার একটু কেক দিছে, তারপর আমি একটু কেক খাইলাম। কেকটা আসলে অনেক মজা, টাটকা কেক ছিল, সকাল বাজার থেকে একটা বেকারি থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কেকটা আমি মজা করে খাইলাম তৃপ্তি সহকারে। পরে মারিয়ামের একটু দিছিলাম কেক, মারিয়াম খায় মুখটা দেখেন একদম নষ্ট করে ফেলছে। তারপরে আমাদের জন্য হালকা কিছু রান্না করছে। প্লেটটা ছোট, অনেক কিছু রান্না করলো আর কি, সবগুলা ডিশের মধ্যে ধরে না। আমরা সেই জন্য অল্প কিছু খাবার নিয়ে খাবার খাইতেছি সকলে মিলে ফ্যামিলিতে। এমনি করে খাওয়ানি সুন্নাত, আমরা নিয়মিত পালন না করলেও তাসিনের জন্মদিন উপলক্ষে একদিন হইলো পালন করতেছি। ডিম সিদ্ধ সকলেই দিতেছি, মারিয়াম বাম হাতেই নিল। তাসিন নেওয়ার পরে তাসিন একবারে মুখের ভিতরে গুঞ্জে দিল ডিম। এতবার হা করে আমি বললাম গলা আটকাবে কুসুম। পরে তাসিন বের করলো, পরে মারিয়াম খাইতেছে ডিম। মারিয়াম ডিমকে মিম বলে, ওর কাছে মিমি খুব ভাল লাগে উচ্চারণ করতে। ও ছোট মানুষ দেখে ডিম উচ্চারণ করতে পারে না। খাইতেছে মারিয়াম। তারপরে আমার বাঘের ডিমটা আমি খাইলাম। ডিম বয়েলটা ভালো হয়েছে পারফেক্ট ভাবে,
আমার বউ ডিমটা সিদ্ধ করছে, সিদ্ধ করে কইলাম যে তোমার জন্মদিন দেখে কি তুমি একবারে সব খাবার ডিম খেলা তারপরে একবারে গোস্ত দিলা, আরো তো অনেকগুলো আছে, আমি তো শুধু একটা ডিম আর এক পিস গোস্তই খাইছি। আমি খাইলাম বিসমিল্লাহ করে এক পিস গোস্ততে, গোস্তটা অনেক মজা হয়েছে রান্না। তা আমার বউ ভালোই রান্না করে, আপনারা খাইলে বুঝতে পারবেন কে কে খাইতে চান কমেন্টে জানাবেন। এমনি করে তাসিনের জন্মদিন পালন করলাম আমরা। এই এক প্লেটে সকলে মিলে খাইলাম, এটা সুন্নত হইলো, আমাদের সকলের খাবারও খাওয়া হইলো। তো সকলে তাসিনের জন্য দোয়া করবেন যাতে তাসিন ভালোভাবে লেখাপড়া করতে পারে, বাপ মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। তাসিন, হ্যাপি বার্থডে তাসিন, ভালো থাইকো। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।